গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ মোটামুটি আছি। তবে সোনার যেহেতু বলেছিলাম শরীরটা খারাপ, তো সেই জন্য আমার মনটা একটু খারাপ রয়েছে। তো সকালে চা মুড়ি খেয়েছি, আর এখানে এখন সোনার দুধের বোতলটা ফোটাচ্ছি। আর তারপরে দেখো সোনাকে তেল মালিশ করেছি, তো উল্টো হয়ে একবার করে ঘুমানোর চেষ্টা করছে, একবার করে খেলা করছে। তো সেই জন্য ধরে বেঁধে ওকে একটু স্নান করিয়ে দিয়েছি। স্নান টান করিয়ে দেওয়ার পরে দেখো দুধটা খাচ্ছে। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে আমি স্নান সেরে নেব। তো ঘুমিয়ে পড়েছে, এখনও ঘুমিয়েই আছে। আমি স্নান করে চলে এসেছি। তো স্নান টান করে চলে এসেছি, আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, আর একদম ভালো লাগছে না। যেহেতু শরীরটা খারাপ, ঘুম থেকে উঠছে তো ঘ্যান ঘ্যান করছে, একদমই খেতে চাইছে না, কয়েকবার বমিও করেছে। তো আজকে যাব ডক্টরের কাছে সন্ধেবেলা। তো চেষ্টা করছি কাজবাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়ার। আর আমার বড় আজকে তাড়াতাড়ি চলেই আসবে, কারণ ও আমাদের যে ডক্টরকে দেখায় আমার সোনাকে, তো ডক্টরটা বসে সন্ধ্যাবেলা 8টা থেকে। তো সন্ধ্যাবেলায় আমরা যাব। তো এখন স্নান টান করে পুজোটা করে নিলাম। তারপরে এখানে আজকে রান্না বান্না করে রেখে যায়নি স্নানের আগে। তো স্নান করে এসে ডিমের তরকারি করেছিলাম, আজকে একটু সর্ষে দিয়ে করেছিলাম, কখনো খাইনি, তো ভাবলাম একটু করেই দেখি। তো যখন খেলাম তো দেখলাম বেশ ভালোই লাগলো। তোমরা চাইলে করে দেখতে পারো, বা তোমাদের যদি রেসিপি লাগে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আজকে খেতে যখন বসেছি, সোনা এত চেঁচামেচি করছে, যার জন্য এই লাইটটা ওকে জ্বেলে দিয়ে আমি অন্ধকারের মধ্যে খাচ্ছিলাম। কি করবো বলো, কিছু করার নেই, ওকে তো একটু চুপ করাতেই হবে। তো তারপরে ওর মতো দিকে করছে খেলা একটু, আর আমি এখানে একটু চুপচাপ শুয়ে আছি, কারণ সারাদিন ধরে কাজ করতে করতে আর ভাল লাগছে না। তো তারপরে আমার দুটো পার্সেল এসেছে। এই পার্সেলটার মধ্যে কি আছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, এখন না। ওটা কোনো স্পেশাল ডে আছে, তার জন্য নেওয়া হয়েছে, ওটা সোনারই জন্য আছে। আর এই পার্সেলটা হচ্ছে আমার সোনার জেঠু পাঠিয়েছে মাইলো থেকে। তো এটার মধ্যে আছে ডাইপার। তো এই যে এখন এটা আনবক্সিং করেছি। তো এই যে এই ডাইপারটা ছিল, তো এটা আমি কখনো ব্যবহার করিনি, কেমন হয় রিভিউটা আমি তোমাদের পরে দেবো। তো তারপরে দেখো এখানে সন্ধে হয়ে এসেছে। তো আমার বড় চলে এসেছে। তো এখন সন্ধেটা হয়ে এসছে, ডক্টর 8টা থেকে বসবে। তো এখন সন্ধে টন্ধে দিয়ে রেডি হবো, কারণ আমরা যতটা দূর যাব, যেতেও প্রায় 40-45 মিনিট তো লাগবেই। তো সন্ধেটা দিয়ে তারপরে তো এখানে এই পাড়ার মধ্যে এসেছিলো এই ঘটি গরমটা, তোমরা সবাই জানো। তো ঘটি গরম খেয়ে নিয়েছি কিছুটা। তো তারপরে এই যে বেরিয়ে পড়েছি। আর আজকাল এত বর্ষায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না, টেনশান হচ্ছিলো যে রাস্তায় বৃষ্টি না পাই সোনাকে নিয়ে। তো যাই হোক, বৃষ্টি পায়নি, সোনাকে ডক্টর দেখানো হয়ে গেছে। তো এখন যেহেতু অনেকটা রাতই হয়ে গেছে, তো রাতে গিয়ে তো রান্না বান্না করা সম্ভব না, সেই জন্য এখানে একটু দুজনে রাতে ডিনার করতে চলে এসেছিলাম। তো এই যে সোনাকেও একটু খাইয়ে নিয়েছি। আর অর্ডার করেছিলাম আলুর পরোটা, এর আগেও এখান থেকে খেয়েছি, বেশ সুন্দর খেতে পরোটাগুলো। তো এখন যাচ্ছি বাড়ি। তো ওখানে যখন আমরা খাচ্ছিলাম তখন বাইরে অল্প বৃষ্টি হয়েছে, সেই জন্য রাস্তাটা ভিজে ভিজে রয়েছে। ভালো হয়েছে যে আমরা রাস্তায় থাকা অবস্থায় কোনো রকম বৃষ্টি হয়নি। তো এই যখন বাড়ি ফিরেছি, তো বাপরে যা গরম লাগছে বাড়ি ফেরার পরে। তো অনেকেই বলছে যে ওর হয়তো নজর লেগেছে, একটু নজরটা তুলে দেওয়ার জন্য আর কি। তো সেই জন্য কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ওর নজরটা তুলে দিয়েছি। নজর তোলার পরে এখানে শুরু হয়ে গেছে সোনার খেলাধুলা। ডক্টরের কাছে থেকে আসার পরে একটু ওষুধ দিয়েছি, একটু ওআরএস দিয়েছি, তো ওআরএসটাও খাইয়েছি। তো এখন চলবে সোনার খেলা রাত পর্যন্ত, 1টা-1:30 পর্যন্ত, কখন ঘুমায় দেখা যায়। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, একটা কমেন্ট করো, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো ভ্লগ এটাও তাই, দেখা হবে তোমার সাথে অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।